হযরত ইদ্রিস আলাইহিস সালামের শৈশব থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত গুণ। তিনি ছিলেন নীরব, গভীর চিন্তাশীল, প্রশ্ন করতেন, শিখতেন, পর্যবেক্ষণ করতেন। তাকে দেখে মানুষ বলতো, এই বালক যেন আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। তিনি বেড়ে ওঠেন হযরত শীস আলাইহিস সালামের শিক্ষা ও তত্ত্বাবধানে। তার সময়ে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি মানুষকে লিখতে ও পড়তে শেখান। তিনি কলম ও কালি দিয়ে পাথর, গাছের পাতা বা চামড়ায় লিখতেন। এভাবে শুরু হয় মানব ইতিহাসের প্রথম লিখিত ভাষার অধ্যায়। তার আগের যুগে মানুষ গাছের পাতা, পশুর চামড়া দিয়ে শরীর ঢাকতো। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি সুই সুতা দিয়ে কাপড় সেলাই করে পরিধান করেন। মানুষকে তিনি শেখালেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর পরিশ্রম হলো ইজ্জতের চিহ্ন। তিনি ছিলেন একজন দর্জি, নিজ হাতে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। পৃথিবীতে তিনিই প্রথম ব্যক্তি যিনি নিজে পরিশ্রম করে জীবিকা চালানোর পদ্ধতি চালু করেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আকাশ পর্যবেক্ষণে পারদর্শী। তিনি চাঁদ, সূর্য, তারার চলাচল লক্ষ্য করে সময়, ক্যালেন্ডার ও মাস হিসাব শেখান। তিনি ছিলেন প্রথম জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞদের তার সময় থেকে মানুষ শিখে অস্ত্র বানানো, যেমন তীর, ধনুক, বর্ষা ইত্যাদি। কেবল আত্মরক্ষার জন্য নয়, ন্যায় ও সত্য রক্ষার জন্য যুদ্ধের নিয়মও তিনি শেখান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির প্রথম সভ্যতা গঠনের নেতা। তিনি আমাদের শেখান, জ্ঞান মানে ইমানের খোঁজ, পরিশ্রম মানে ইজ্জত, আর প্রযুক্তি মানে আল্লাহর দান।